আজ আমি মাত্র 750 টাকায় রাজশাহী ভ্রমণ করব। তো এখানে আমার যাত্রাটা শুরু হবে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত এবং রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত। তো চলুন কথা না বেরিয়ে শুরু করি। আপনাদের সাথে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল হুদা অ্যান্ড ইউ আর ওয়াচিং নাজমুল দা ট্রাভেল ম্যান। ঢাকা হতে রাজশাহীর দূরত্ব 250 কিলোমিটার ও ওখানে 50-60 কিলোমিটারের মতো ঘুরবো এবং রাজশাহী হতে ঢাকার দূরত্ব 250 কিলোমিটার, টোটাল 550 কিলোমিটারের মতো একটা রাইড হবে। তো 550 কিলোমিটার রাইড দিতে আমার বাইকে মূলত 50 কিলোমিটার করে মাইলেজ দেয়, তো এখানে খরচ হবে এক্ষেত্রে মূলত 1350 টাকার অকটেনে হয়ে যাওয়ার কথা। তারপর আমি 50 টাকার অকটেন বেশি নিই, টোটাল 1400 টাকার অকটেন লোড দিই এবং রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিই। যাওয়ার ক্ষেত্রে যমুনা সেতুর টোল পরে 50 টাকা এবং আসার ক্ষেত্রে টোল পরে 50 টাকা, তো টোটাল সব মিলিয়ে খরচ হয় 1500 টাকা। যেহেতু আমরা দুইজন রাইড দিই, তো দুইজন রাইডের ক্ষেত্রে অর্ধেক খরচ ভাগাভাগি করে নিলে 750 টাকা করে এক একজনের খরচ পড়ে। দেখতে দেখতে আমি রাজশাহী এন্ট্রি করছি। এটা হইতেছে রাজশাহী পদ্মার পার। তো পদ্মার পাড়টা অনেক ফেমাস একটা জায়গা, আর এটা হচ্ছে পদ্মার পার মুক্ত মঞ্চ। এই আমি পদ্মার পার মুক্ত মঞ্চের সামনে। প্রতি বিকালে মুক্ত মঞ্চে আশেপাশে লোকালয়ের মানুষ ও পর্যটকরা ঘুরতে আসে এই পদ্মার পারে। তো এটা হইতেছে পদ্মার পাড়ের সাথেই মসজিদ, এটা হইতেছে ঈদগাহ মসজিদ। চলুন সামনের দিকে যান। এখন আছি বরেন্দ্র জাদুঘরের সামনে। বরেন্দ্র জাদুঘরটি 1910 খ্রিস্টাব্দে ব্যক্তিগত উদ্যোগে স্থাপন করা হয় এবং এটি বাংলাদেশের সর্বপ্রথম এবং সবথেকে পুরনো কোনো জাদুঘর। মূলত আজকে বন্ধ, তাই আর এন্ট্রি নিতে পারি নাই। চলুন অন্যদিকে যাই। এখন আছি রাজশাহী সিটি কলেজের সামনে। রাজশাহী সিটি কলেজটাও একটা ঐতিহ্যবাহী কলেজ। এখন আমি রাজশাহী মেন টাউনে। তো রাজশাহীর যে আশেপাশ দিয়ে যে কতটা ক্লিন, এটা না দেখলে আপনারা কেউ বিশ্বাস করবেন না। মূলত এখন আমি যাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটির দিকে। তো এইটা হইতেছে ইউনিভার্সিটি রোড। রাজশাহী শহরের অনেক ঐতিহ্য রয়েছে এবং এর নামকরণ নিয়ে নানান মতভেদ রয়েছে। সাধারণভাবে রামপুর এবং বলিয়া নামক দুটি গ্রামের সমন্বয়ে রাজশাহী শহর গঠিত হয়েছে। রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী মহানগরী। এটি আয়তনে বাংলাদেশের ষষ্ঠ এবং জনসংখ্যার দিক থেকে নবম বৃহত্তম মহানগর। তো এই শহরটি পদ্মা নদীর তীরে অবস্থিত। তো পদ্মা নদীর যে সৌন্দর্যটা একটু আগে আপনাদেরকে তুলে ধরছি। রাজশাহী মূলত শিক্ষা, উন্নত লাইফ এবং পরিষ্কার পরিচ্ছন্নর জন্য বেশি পরিচিত লাভ করেছে। তো এখন আমি আমার গন্তব্যের সামনে চলে আসলাম, রাজশাহী ইউনিভার্সিটি। এটা হইতেছে রাজশাহী ইউনিভার্সিটির এন্ট্রি নেওয়ার পরের যে প্রথম যে রোডটা, ওই রোড দিয়ে আমি যাইতেছি। খুবই ভালো লাগতেছে, খুবই মনোরম পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, এক কথায় মানে মনটা জোড়াই গেল রাজশাহী আইসা। এক কথায় এখানে আশেপাশে স্থাপনা যে কতটা সুন্দর, না আসলে কোনোদিনও ভাবতেই পারতাম না। এটি বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন এবং তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে টোটাল 59টি বিভাগ। 1953 খ্রিস্টাব্দের 6 জুলাই এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টের দিকে নিয়ে যেতেছি। চারুকলা ডিপার্টমেন্টটা সত্যি অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে যতগুলা বিল্ডিং আছে, প্রত্যেকটা বিল্ডিংয়ে বিভিন্ন প্রকার কারুকার্য এখানে দেওয়া আছে। তো বিভিন্ন প্রকার যে কারুশিল্প আছে, মানুষের যে কাঠ দিয়ে, বাঁশ দিয়ে এবং বিভিন্ন পাথর দিয়ে যে কত সুন্দর ডিজাইন এবং আলপনা এখানে আছে, এটা না আসলে বোঝাই যেত না। এরকম কারুকার্য আমি আর কোনো ইউনিভার্সিটিতে এই পর্যন্ত দেখি নাই। এখন মূলত বাইক ঘোরাবো। তো বাইক ঘুরিয়ে যাব হইতেছে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের দিকে। তো ওই পথে যেতে আপনাদের রেল লাইন পড়বে। তো এই রেল লাইনের দৃশ্যটা সত্যি অসাধারণ। এই ইউনিভার্সিটির মধ্য দিয়ে ট্রেন চলাচল করে। মূলত এখান থেকে মাত্র 4 কিলোমিটার দূরে হইতেছে ট্রেন স্টেশন। সেই শহরে যেতে হলে তো এই ইউনিভার্সিটির মধ্য দিয়ে যেতে হবে। এই হইতেছে রেল লাইন। এই রেল লাইনটা ক্রস করে আমি যাইতেছি এখন কাজী নজরুল ইসলাম মিলনায়তনের দিকে। কাজী নজরুল ইসলাম মিলনায়তনটা এতটাই বড় যে বলে বোঝানো যাবে। আপনাদের জাস্ট একটা বেসিক ধারণা দিই, এখানে 24 ঘন্টা যদি এসি চালানো হয় তো একদিনে 20,000 টাকা বিদ্যুৎ বিল উৎপাদন হয়। তো আপনি বুঝতেই পারতেছেন তাহলে এটা কত বড়। এখানে কিছু নতুন বিল্ডিং হইতেছে শিক্ষার্থীদের থাকার জন্য। রোডঘাট ভাঙ্গা আছে কিছু, যদিও এগুলার বাজেট হয়েছে, কিছুদিনের ভিতরে এগুলা ঠিক করা হবে। রাজশাহী ইউনিভার্সিটি মূলত আগে কলেজের আন্ডারে ছিল। তো তখন এখানে মাত্র 2-3টা বিভাগ চালু ছিল। পরবর্তীতে 1961 সালে এটি বর্তমান এই জায়গায় স্থানান্তর করা হয়। রাজশাহী ইউনিভার্সিটিতে কিছু ভাস্কর্য রয়েছে, তার ভিতর অন্যতম হইতেছে সুবর্ণ জয়ন্তী টাওয়ার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুদ্ধজীবী ফলক। তো এই দুইটাই অন্যতম ভাস্কর্য। তাছাড়াও বিভিন্ন প্রকার হল রয়েছে, তার ভিতর অন্যতম রয়েছে শহীদ সরোয়ার্দী হল, শেখ মুজিবুর রহমান হল, নবাব আব্দুল লতিফ হল, সৈয়দ আমির আলী হল, শহীদ হাবিবুর রহমান হল এবং শাহ মখদুম হল। বিশ্ববিদ্যালয়ে মোট 17টি হল রয়েছে এবং এটি আন্তর্জাতিক মানের ডরমেটরি আছে। এর মধ্যে 11টি হল ছেলেদের এবং 6টি হল মেয়েদের। তাছাড়াও এই ইউনিভার্সিটির একটি বিশেষ আকর্ষণ রয়েছে, বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ স্টেডিয়াম রয়েছে এই ইউনিভার্সিটিতে।
তো ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন পেশাদার খেলোয়াড়রা এই জায়গায় খেলে। তো দেখতে দেখতে আমরা কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে চলে আসছি। এটাই সেই মিলনায়তন। তো সবাই এখানে বসে আড্ডা দেয়, বড় বড় যে প্রোগ্রামগুলো হয় সব এখানেই মূলত হয়ে থাকে। রাজশাহীর প্রাচীনত্ব কমপক্ষে 1638 খ্রিস্টাব্দের দিকে ফিরে যায় বলে ইঙ্গিত দেয়। 1825 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজশাহী জেলার প্রশাসনিকের দপ্তরে নাটোর থেকে তৎকালীন রামপুর বয়োলিয়ন স্থানান্তর করে। মূলত হুগলি নদীর মাধ্যমে কলকাতা থেকে যোগাযোগের সুবিধার্থে এই শহরটি গুরুত্বপূর্ণ স্থাপন করা হয়। রাজশাহী ইউনিভার্সিটির বিখ্যাত খাবারের ভিতর অন্যতম রয়েছে পানিপুরি ও ফুচকা। তো আপনারা চাইলে এগুলোও খেতে পারেন। রাজশাহী ইউনিভার্সিটিতে রঙিন শাড়ি, ঐতিহ্যবাহী তাঁত বস্ত্র ও সূক্ষ্ম মৃৎশিল্প ও হস্তশিল্প এগুলো খুবই জনপ্রিয়। তো আপনারা চাইলে ইউনিভার্সিটির এরিয়া থেকে এগুলো নিতে পারেন। রাজশাহীর ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বোয়ালিয়া ক্লাব। এটি 1884 সালে স্থাপিত, যা এক সময় আভিজাত্য শ্রেণীর বিনোদনের কেন্দ্র ছিল। এছাড়াও রাজশাহী কলেজের ইতিহাসের শিক্ষানগরী হিসেবে এর গুরুত্ব তুলে ধরে। রাজশাহী সিল্ক এখনও একটি বিখ্যাত ঐতিহ্য, যা উচ্চ মানের পোশাক। মাত্র 750 টাকা এরকম একটা জায়গা ঘুরতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। আপনারা চাইলে একদিনে এরকম একটা ট্যুর দিয়ে যেতে পারেন। তো আপনাদের এখানে আসার জন্য আমন্ত্রণ রইল। সত্যি রাজশাহী সিটিটা অনেক সুন্দর। সামনে চলে আসছি, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির কেন্দ্রীয় শহীদ মিনার। শহীদ মিনারটি দেখানোর মাধ্যমেই আজকে আমার ব্লগ এখানে শেষ করব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ, টেক কেয়ার, বাই বাই।